সিনিয়র বন্ধু, তোমার কি মাথা ঠান্ডা হয়েছে? শোনো, আমি তো সত্যি সত্যি বিপদে পড়ে গেছি। আচ্ছা, আর মাথা ঠান্ডা হয়েছে, তুই আয়। হ্যাঁ, আমি এখনই আসতেছি। তুই কি হাগলে গেছো তুই? পাগল হয় নাই সিনিয়র বন্ধু, আমার জীবনে তো উল্টা পাল্টা ঘটনা ঘটতে শুরু করছে। আপনার জীবনে আবার কি ঘটনা করতে শুরু করছে বলেন? তোমার কথা মতো চোখ বন্ধ করে একটা মেয়ের ছবি দেখছি, তারপরে এই মেয়েটারে প্রস্তাব দেওয়ার জন্য ওদের বাড়িতে যাচ্ছিলাম। বাসার নিচে যখন গেছি, অন্য একটা মেয়েরে দেখা তার বিপদে পড়ে গেছি গা। এখন চোখ বন্ধ করলে ওই মেয়েটার ছবি খালি দেখতে পাই। এখন তুমি বলো সিনিয়র বন্ধু, আমার মতো সহজ সরল একটা লোক কি করতে পারে? সেটির লগে কানেকশন করি ফেলা। কিন্তু কেমনে? ক্যাবিনেট বলছে এক গাদা সম্মতির তোর একটা বালা নামে বালা। তোর নাম তো রান্টু। এই নাম শুনলে মনে হয় তুই ছাড় দোয়ান্দার। আর নাম রিয়াজ, শুনলে মনে হয় রাজা বাদশার নাম। কাজেই তোর নামটা পাল্টাই ফেলতে দিব, পাল্টায় একটা সুন্দর নাম রাখি দিবি। আর তোর সব কিছু ঠিকঠাক মতো যাই বলি ফেল। যাও, তার কাছে যাও, তোমার মনের কথা তারা খুলি বলি ফেলাও। সিনিয়র বন্ধু, তোমার এই উপকারের কথা সারা জীবন মনে রাখুন। শুনে, আমি তো আপনার বিপদে পড়ে গেছি, এখন তো আপনারও আমার বিপদে পড়তে হবে। মানে কি? আপনি কে? আমি এবার কেন বিপদে পড়তে যাব? আমার মাথায় আসলে কোনো গিলো নাই। শুরুতে আপনার সাথে একটা মিথ্যা কথা বলবো। আমার নাম রান্টু ইবনে নান্টু। এই নামটা শুনলে কেমন চায়ের দোকানদার মনে হয় না? সেই জন্য এখন থেকে আমার নাম হলো রিয়াজ, রাজা বাদশাদের নাম। আমি একটা মিউজিক কোম্পানিতে চাকরি করি, কিন্তু বস আমার যে পরিমাণে টাকা দেয়, এই পরিমাণ টাকা দিয়ে ঢাকা শহরে একটা মানুষ জীবনেও ভালো মতো চলতে পারবে না। আপনাকে ঢাকা থাকতে বলেছে কে? গ্রামে চলে যান, হাঁস মুরগি পালেন, গরু ছাগল পালেন। গ্রামে চলে যাবো? সিনিয়র বন্ধু, সিনিয়র বন্ধু কই? সিনিয়র বন্ধু, তুমি এই জায়গায়? শর্টকাটে বলিবার কি ঝামেলা করছ? সিনিয়র বন্ধু, এটা কোনো কাজ হইলো? তুমি বলো, ও তো আমার ঢাকা ছেড়ে চলে যেতে বললো। তোমার কথা মতো ওরে আমি রাজা বাদশার নাম কইলাম, কিন্তু কোনো কাজ হইলো না। ও আমার বলে গ্রামে যাইয়া গরু ছাগল হাঁস মুরগি পালন করতে। এটা কেমনে সম্ভব? তোমার তো ঢাকা ছাড়তে বলবই। তুই কোন গেটাবে গেছিলা? ঢাকার গেটাবে গেছো রে? সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, অজ্ঞ গোলাপ ফুল সুন্দর করে লই যাবা, বাড়ি করে দিবা, কাম হয়ে যাব। তুমি এই কথাটা আমার আগে বলবা না? হ্যাঁ, যাও, তোমার লে অপেক্ষা করতেছে। সিনিয়র বন্ধু, আমি তোমার গালটা একটু ধরি। যা। আচ্ছা ঠিক আছে, পর যদি জিজ্ঞাসা করে আমার কথা, তুমি অন্য কথা বলে, ঠিক আছে? আচ্ছা, কই দেবো যা। একটু বাইরে আসবেন, আপনার সাথে একটু কথা আছে। আসেন, আসেন। সমস্যা কি? আপনি আমার বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করছেন কেন? আপনাকে না আমার বাসার সামনে আসতে না করেছি? আপনি কি রাইগা জিতেছেন? কিন্তু আপনার তো রাগার কথা না। আমি তো লুঙ্গি পাঞ্জাবি পরে আসছি। তো আমার সিনিয়র বন্ধু বলছে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে আসলে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? কি ঠিক হয়ে যাবে? সিনিয়র বন্ধু জিনিসটা কি? হায় হায়, আপনি আমার সিনিয়র বন্ধুরে চিনেন না? ও তো আমার সাথে 6 মাস 3 দিনের বড়। বুঝতে পারছি। আমি সারা এইখানে সবার মাথার গিলু নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার উদ্দেশ্যটা কি? আমি আপনার বিপদে পড়বো, আপনি আমার বিপদে পড়বেন। বিপদ? কিসের বিপদ? বিপদ মানে কি বুঝলেন না? এটা বুঝাইয়া বলতে হবে, আপনি বুঝানেন। ঠিক আছে, বুঝে নিলাম। আজকে যান, অন্য সময় কথা হবে। আপনার নামটা? মিম। তাইলে এই গোলাপ ফুলটা রাখেন। আর আপনার একটা সত্যি কথা বলতে চাই, আপনি যা চাবেন সব কিছু দিতে পারি, তবে আমাকে সত্যি। সিনিয়র বন্ধু। ও ভাই, রিয়াজ ভাই কই? ভাই, আমার নামই তো রিয়াজ। না না ভাই, আপনি ভুল করতেছেন। আমি তো স্বাস্থ্যবান রিয়াজ ভাই করতেছি। ভাই কিছু মনে করেন না, আমার স্বাস্থ্য কি কম? ভাই বিটলামি করেন না। রিয়াজ ভাই কই আছে?
রিয়াজ ভাই খবরটা দেন আপনি। তার আগে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি কলোনি থেকে আসছেন না? ভাই কলোনি মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হলো রিয়াজ ভাই। রিয়াজ ভাই কই আছে আপনি? রিয়াজ ভাই কুচ্চা দেন আপনি আমারে। আমি তোমার ভাইয়া না, এরকম করলে হবো? আচ্ছা বলো, তোমার বড় আপা কি জানতে পাঠাইছে? ও মিয়া, আপনি বিপ্লব কেন তুই তো আমার করেন মিয়া? ভাই তুমি এরকম করতেছো কি খাওয়া খাও? চা না কফি না ঠান্ডা কোনো কিছু বলো? ওই মিয়া মিয়া না খাইতেছি, আপনি পারলাম মিয়া রিয়াজ ভাই খবর দেন, আর না পারলাম মিয়া কথা কন না। রাগ করে না, রাগ করে না। তোমার খাওয়াইলে তো তুমি যা তোমার বোন রে ভালো কথা বলবা না আমার সম্পর্কে, সেই জন্য খাওয়াইতে চাইতেছি। ভাই আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি রিয়াজ ভাইয়ের খোঁজটা দেন, হ্যাঁ আমার খুব দরকার ভাই, হ্যাঁ পাইতেছি না ভাই। শোনো, তোমার একটা বুদ্ধি দিতেছি। তুমি চোখ বন্ধ করে যারা দেখবা তার নাম রিয়াজ, চোখ খুইলা যারা দেখবা তার নাম রিয়াজ। ওই ভাই মিলে না তো, একটা এমন আপনার এমন মিলে না তো ভাই, আপনার ভাই রিয়াজ ভাই খবর দেন ভাই প্লিজ। আমি তো রিয়াজ। আপনাকে তুতলামি কথা বলে তুতলামি করি না, তা আমার নাম রিয়াজ, বাপের নাম মিয়া ভাই আমি একটা সীমানা আছে মিয়া, দেন দেন মিয়া। বুদ্ধিজীবী বড় ভাই, আমি তো একটা বিপদে পড়ছি, এই বিপদ থেকে মুক্তি পাইতে চাই না। বিপদের তন মুক্ত আল্লাহ তোরে কি কেউ রিকোয়েস্ট করছে নাকি? আমি তো বিপদে পড়ছি, হ্যাঁ, এখন মহা বিপদে পড়তে চাই। বিপদ মানে হলো প্রেম, আর মহা বিপদ মানে বিয়া। আমি বিয়া করবো চাই। বিয়ে করতে হইলো টিয়া লাগে, তোর কাছে টিয়া আসেনি? একটা চাকরি করো, ছোট টিয়া জমাইছ, ইন্টারমিডিয়েট পাস করছ, 2-5টা টিউশনি করলেও তো কিছু টাকা জমতো। খালি কন বুদ্ধি দেন বুদ্ধি দেন। তুই পড়াশোনা করে শিখছত কি? 1757 সালে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে মীর জাফর, লর্ড ক্লাইভ এবং ঘসিটি বেগমের ষড়যন্ত্রে বাংলার নবাব সিরাজদৌলার অকাতরে প্রাণ হারায়। এখন 2013 সাল, নবাব সিরাজদৌলার মতো রান্টু ইবনে নান্টু চক্রান্তের শিকার। এখানে মীর জাফর, বুদ্ধিজীবী বড় ভাই আপনি, আর লর্ড ক্লাইভ আমার সিনিয়র বন্ধু রিয়াজ, আর ঘসিটি বেগম সুৎকুর মাজেদ। ঘষিটি বেগম দে কি দে কি দেব? মির্জাফর কোন? আমি লর্ড ক্লাইভ কে? আমি ঘষিটি বেগম কেডা? সুৎকুর মাজেদের হবু বউ। ভালো করে ক, ঘসিটি বেগম কে? সুৎকুর আমি। সিরাজউদ্দৌলা কে? বস এখানে কান্নাকাটি ভালো লাগে না, যা মন দিয়ে কাম কর। বুদ্ধিজীবী বড় ভাই, আপনার কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো নবাব সিরাজদৌলার প্রধান সেনাপতি মীর মদন। রান্টু, ওষুধ কি হাতে না পকেটে? দেখুন সুপারহিট নাটক, সিনেমা, গান একমাত্র ফাইন মিউজিকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।